আজকে হচ্ছে আমরা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ প্রবলেমের আরেকটা অ্যালগরিদম সম্পর্কে পড়ব। তো ডায়াক্সটা অ্যালগরিদমের কিন্তু একটা মেজর ড্রব্যাক ছিল যে নেগেটিভ এজের ক্ষেত্রে এটা কাজ করতেও পারে আবার করতে নাও পারে, এটা কিন্তু আমরা পড়েছি। কিন্তু এমন কি কোনো অ্যালগরিদম আছে যেটা অ্যাকচুয়ালি নেগেটিভ এজের জন্য কাজ করে? হ্যাঁ, পারফেক্টলি কাজ করে এমন অ্যালগরিদমও আছে, সেটা হচ্ছে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম। তো বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমটা হচ্ছে একটা ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ, কিন্তু ডায়াক্সটা ছিল একটা গ্রিডি অ্যাপ্রোচ। তো এই ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ দিয়ে আমরা এসএসএসপি প্রবলেম সলভ করতে পারি। তার মানে হচ্ছে আমাদের অল পসিবল সলিউশন আগে ট্রাই করতে হবে, তারপর এখান থেকে শর্টেস্ট পাথটা খুঁজে বের করতে হবে। এবং মেন কথা হচ্ছে যদি আমার কাছে বেলম্যান-ফোর্ড বলেন যে যদি এনটা ভার্টিসেস থাকে কোনো একটা গ্রাফে, তাহলে আমার যতগুলো এজ আছে সবগুলো এজকে n-1 বার করে রিল্যাক্স করতে হবে। দ্যাট মিনস এটা আইডিয়াটা কি বোঝাচ্ছে এইটাই, যেমন 1 থেকে 2 থেকে 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, মোট 5টা ভার্টেক্স আছে। তাহলে এখানে যে এজ আছে 4টা, এই 4টা এজকে 4 বার করে রিল্যাক্স করতে হবে 5-1, মানে একবার 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, আবার 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, আবার 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, আবার 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 4 বার হয়ে গেল। তাহলে প্রত্যেকটা এজকে 4 বার করে আমাদের কী করতে হবে? রিল্যাক্স করতে হবে। আর রিল্যাক্সেশনের ফর্মুলাটা একদম ডায়াক্সটার মতোই, যে কোনো একটা পার্টিকুলার নোডের যে আমার ডিস্টেন্স, এটার সাথে আমার কস্টটাকে আমরা যোগ করে যদি দেখি যে আমার পরের নোডে যাচ্ছে সে নোডের ডিস্টেন্স হচ্ছে তার থেকে সেই নোডের যে এখন পর্যন্ত ডিস্টেন্স ওইটা থেকে যদি লেস দেন হয়, তাহলে জাস্ট আমি এটাকে আপডেট করে দিচ্ছি। আপডেশনটাই হচ্ছে রিল্যাক্সেশন অফ দ্য এজেস। এখন কথা হচ্ছে আমাকে এটা কাজ করতে হবে কীভাবে? প্রথমে আমাকে মেন গ্রাফ থেকে এজের লিস্ট তৈরি করে ফেলতে হবে। কোন অর্ডারে তৈরি করবো এটা ম্যাটার করতেছে না। তারপরে প্রত্যেকটা এজকে n-1 বার করে আমি রিল্যাক্স করব। তো প্রথমে ইনিশিয়ালি আমাদের করতে হবে কি, আমাদের প্রত্যেকটা ভার্টেক্সকে কিছু না কিছু দিয়ে মার্ক করতে হবে, কিছু ভ্যালু দিয়ে। তো এই জন্য সোর্স যে ভার্টেক্স ওইটাকে আমরা 0 দিয়ে মার্ক করবো, আর অন্য সব ভার্টেক্সকে আমরা ইনফিনিটি দিয়ে মার্ক করবো। সো আপনারা যদি এই গ্রাফটার মধ্যেই দেখেন, এই গ্রাফটার মধ্যে প্রথমে আমি ডান দিকে দেখেন এজ লিস্ট তৈরি করে ফেলছি আমি আমার মতো করে, অর্ডারিং ম্যাটার করতেছে না। তাহলে এখানে 7টা এজ আছে, তাহলে আমার রিল্যাক্সেশন করতে হবে 6 বার, প্রত্যেকটা এজকে 6 বার করে রিল্যাক্স করতে হবে। এবং রিল্যাক্সেশন করার সময় এই এজ লিস্টটা আমি মেনটেন করবো। তো কীভাবে? প্রথমে কাজ হচ্ছে ইনিশিয়াল ভ্যালু দিয়ে কিছু একটা দিয়ে আমার আগে করতে হবে। আমি 1কে যদি সোর্স ধরি, 1কে আমি 0 করে দিব, আর বাকি সবগুলার ইনিশিয়াল ভ্যালু আমি ইনফিনিটি করে দেবো। সো এটাই করছি 0 এবং সবগুলোকে ইনফিনিটি করে দিচ্ছি। এখন আমি শুরু করবো এজ লিস্ট থেকে দেখে রিল্যাক্স করা। তো 1, 2, 1, 3, 1, 4 এগুলোর দিকে আমি তাকালেই দেখতে পাচ্ছি 1, 2, 1, 2, 1, 4 এগুলো কিন্তু রিল্যাক্স হবে, কারণ এগুলোতে 4, 2, 3, 4 আছে ইনফিনিটি, কিন্তু আমি 0 থেকে 1 থেকে 2তে যেতে লাগে 6, 1 থেকে 1 থেকে 3 লাগে 5, 1 থেকে 4 লাগে 5। তারপরে ইনফিনিটিগুলো আপডেট হয়ে যাবে, এই যে 3টে আপডেট হয়েছে, এই জন্য রাইট চিহ্ন দিচ্ছি। ইনফিনিটি আপডেট হয়ে দুটোগুলো আপডেট যাবে। এরপর আছে 2, 5, 2 থেকে 5 ইয়েস আপডেট হবে, কারণ 6 - 1 হচ্ছে 5, আর এখানে হচ্ছে ইনফিনিটি। সো 2 থেকে 5 আপডেট হলো। এখন হচ্ছে 3 থেকে 2, 3 থেকে 2, 5 - 2 হচ্ছে 3, ইয়েস অফকোর্স আপডেট হবে, কারণ এখানে আছে 6, এখন হবে 3। সো 3 থেকে 2 আপডেট হইলো, এবং এরপর 3 থেকে 5 আর একটা আছে, 3 থেকে 5 ছিল, 5 আর মানে হচ্ছে কত 6, কিন্তু অলরেডি 5 আছে, তার মানে এটা আপডেট হবে না, ঠিক আছে, কারণ 5 আর 6 তো বড় হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা যাবো 4, 3, 4, 6। তাহলে 4, 3তে আসি, 4, 3 হচ্ছে 5 - 2 হচ্ছে 3, এখানে আছে 5, তাহলে অবশ্যই আপডেট হবে, তাহলে আপডেট হয়ে গেল। 4, 6, 5 - 1 সমান হবে 4, আর এখানে আছে ইনফিনিটি, এইটাও আপডেট হবে, তার মানে দুইটাই আপডেট হবে। তাহলে 4, 2 আপডেট হলো, 4, 6 আপডেট হলো, এই 3 এবং 4। এখন আসে 5, 7, 5, 7 হচ্ছে 5 আর 3, 5 আর 3 হচ্ছে 8, এখানে আছে ইনফিনিটি, তাহলে অবশ্যই আপডেট হবে, তাহলে 5, 7 আপডেট হলো। এখন আসি আমরা 6, 7। তো 6, 7-এর দিকে তাকালে 4 আর 3 7, এখানে আসে 8, তার মানে অবশ্যই আপডেট হবে, তাহলে 6, 7 আপডেট হলো। তার মানে প্রথমবার সবগুলো এজকে একবার করে রিল্যাক্সেশন করে আমার শেষ হলো, এই যে ফার্স্ট রিল্যাক্সেশন এখানে ডান হলো। তখন আমার এই যে একদম লাস্ট পর্যন্ত চলে গেছে, তো আমার ফার্স্ট রিল্যাক্সেশন ডান। এখন আমাকে যেটা করতে হবে, আমাকে সেমভাবে আবার শুরু থেকে রিল্যাক্সেশন শুরু করতে হবে। এরকম করতে করতে আমার 6 বার এজের শুরু থেকে শেষ পর্যন্ত আসতে হবে এবং রিল্যাক্স করে দেখতে হবে, কারণ আমার ভার্টিসেস আছে এখানে 7টা। তো যাই, সমস্যা না। আবার 1, 2, 1, 3, 1, 4 কোনটাকে আপডেট হবে না, 0, 6 এখানে 3, 0, 5 এখানে 3, 0, 5 এখানে 5, অলরেডি সব ঠিক আছে, তার মানে 3টার একটা আপডেট হলো না। এখন 2, 5, 2, 5 কি আপডেট হবে? 3 - 1 ইয়েস হবে, 3 - 1 হয়ে যায় 2, আর এখানে আছে 5, তার না আপডেট হবে, তাহলে 2, 5 আপডেট হয়ে এখানে হয়ে গেলো 2। 3, 2, 3, 5 কি আপডেট হবে? 3, 2 হচ্ছে 3 - 2, ইয়েস, 3 - 2 মানে হয়ে যাচ্ছে কিন্তু কত, -1, সরি +1, তাহলে 3 - 2 থেকে +1 হয়ে যাচ্ছে, তাহলে 3, 2 আপডেট হবে। আর 3, 5 কি আপডেট হবে? 3 আর 1 4 আছে অলরেডি 2, তার মানে আপডেট হবে না।
থ্রি টু আপডেট হলো, থ্রি ফাইভ আপডেট হলো না, যে এখন আসেন ফোর থ্রি, ফোর থ্রিকে আপডেট হবে, ফোর থ্রি ফাইভ মাইনাস টু থ্রি না হবে না, ফোর সিক্স ফাইভ মাইনাস ওয়ান ফোর না হবে না, ফোর থ্রি ফোর সিক্স শেষ। এখন আসি ফাইভ সেভেন, ফাইভ সেভেনকে আপডেট হবে, টু আর থ্রি ফাইভ আসে, এখানে সেভেন অফকোর্স আপডেট হবে, ফাইভ সেভেন আপডেট হলো। এখন আসি সিক্স সেভেন, সিক্স সেভেনকে আপডেট হবে, চার আর তিনে সাত, কিন্তু আসে এখানে পাঁচ, তার মানে আপডেট হবে না। তার মানে আমার সেকেন্ড বার রিল্যাক্সেশন করাও কিন্তু শেষ, যেগুলো আপডেট হচ্ছে সেগুলোকে আমি রাইট চিহ্ন দিচ্ছি। সেকেন্ড রিল্যাক্সেশন শেষ হলো, আবার এজ লিস্টে শুরু থেকে শুরু করতে হবে, থার্ড রিল্যাক্সেশন। তো আবার শুরু করি থার্ড রিল্যাক্সেশন, ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর, একটাও কিন্তু আপডেট হবে না, কারণ অলরেডি এগুলো মানে শর্টেস্ট পাথ হিসেবে আসেই, ঠিক আছে। তাহলে গেল, এরপরে টু ফাইভ, ইয়েস টু ফাইভ কিন্তু আপডেট হবে, কারণ ওয়ান মাইনাস ওয়ান কোথাও হয়ে যায় জিরো, কিন্তু এখানে আছে টু, তার মানে টু ফাইভ আপডেট হয়ে জিরো হয়ে গেল। থ্রি টু, থ্রি টুকে আপডেট হবে, থ্রি মাইনাস টু সমান ওয়ান না, আর হবে না। থ্রি ফাইভকে আপডেট হবে, থ্রি ওয়ান সমান না, না হওয়ার কথাই না, কারণ থ্রি আর ওয়ানে তো হয় ফোর, থ্রি ফাইভ হলো না। এখন আসি ফোর থ্রি, ফোর থ্রি কী হবে, ফাইভ মাইনাস টু থ্রি হবে না, ফোর সিক্স ফাইভ মাইনাস ওয়ান ফোর, হ্যাঁ এটা হবে না, ঠিকঠাক। ফাইভ সেভেন কী হবে, ফাইভ সেভেন হবে, কারণ জিরো আর থ্রি যোগ করলে হয় থ্রি, আর এখানে আছে ফাইভ, তার মানে এটা আপডেট হবে, তাহলে ফাইভ সেভেনও আপডেট হলো। এরপর আসি সিক্স সেভেন, সিক্স সেভেন চার আর তিনে সাত, কিন্তু এটা অলরেডি আছে থ্রি, তাহলে আর আপডেট হওয়ার দরকার নেই। তিনবার রিল্যাক্সেশন আমার কী হলো, কমপ্লিট হলো। আমার কিন্তু রিল্যাক্সেশন আরও তিনবার করতে হবে, কারণ ভার্টেক্স চারটা, তার মানে ছয়বার রিল্যাক্স করতে হবে। আবার শুরু থেকে শুরু করব। এখন যদি শুরু থেকে শুরু করি, ওয়ান থেকে টু আপডেট হচ্ছে না, ওয়ান থেকে থ্রি আপডেট হচ্ছে না, ওয়ান থেকে ফোর আপডেট হচ্ছে না, দেখা যাচ্ছে। টু থেকে ফাইভ কি আপডেট হচ্ছে, হবে না। আচ্ছা থ্রি থেকে টু হবে না, থ্রি থেকে ফাইভ হবে না, থ্রি থেকে আচ্ছা শেষ, ফোর থেকে থ্রি হবে না, ফোর থেকে সিক্স হবে না, আচ্ছা ফাইভ থেকে সেভেন না, সিক্স থেকে সেভেন না। তার মানে ফোর্থ রিল্যাক্সেশন এসে দেখতেছি আমার আর কোনোটাই আপডেট হচ্ছে না, মানে ফিফথ রিল্যাক্সেশনও কোনো আপডেট হবে না, সিক্সথ রিল্যাক্সেশনও কোনো আপডেট হবে না, তাহলে ফোর্থ রিল্যাক্সেশনও আপডেট হচ্ছে না, ফিফথেও না, সিক্সথেও না। থার্ড রিল্যাক্সেশনের পরে আমি আনসারটা পেয়ে গেছি। তার মানে আমার আনসারটা পেয়ে যেতে মানে পাইতে আমার থার্ড রিল্যাক্সেশন পর্যন্ত আসলেই হচ্ছে, কিন্তু আপনি সময় কোড করবেন তখন অ্যাকচুয়ালি ছয়টা রিল্যাক্সেশনই চলবে আর কি, এগুলোতে কোনো আপডেট হবে না। তো এই জন্য আমাকে ছয়টাই মানে ছয়টা পর্যন্ত আমি রাখবো আমার লিমিট, যাতে আমার কাজটা করতে পারি। তো গেল। তো এখন আমি এখানে কী পাচ্ছি, মানে সোর্স ভার্টেক্স ওয়ান থেকে বাকি সব ভার্টেক্সের যে মিনিমাম ডিস্টেন্স এগুলো কিন্তু আমি এখানে পেয়ে যাবো, 1 0 3 5 4 3। তো এখানে আমি এটা লিখে ফেলবো, এস যদি ওয়ান হয় তাহলে ভার্টেক্স 1 2 3 4 5 6 7 সবগুলোর দূরত্ব আমি এখানে লিখে ফেলছি। ওয়ান থেকে ওয়ানের দূরত্ব জিরো, ওয়ান থেকে টু এর দূরত্ব ওয়ান, থ্রি এর থ্রি, ফোর এর ফাইভ, ফাইভ এর জিরো, সিক্স এর ফোর, সেভেন এর থ্রি, এখানে যেগুলো লেখা আছে ওগুলো আমি জাস্ট লিখে ফেলছি। এখন প্রশ্ন হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কত। আমি জানি প্রত্যেকটা ভার্টেক্সকে আমাকে n-1 টাইমস বা নাম্বার অফ ভার্টিসেস -1 টাইমস রিল্যাক্স করতে হয়, আর টোটাল নাম্বার অফ এজ আছে আমার অবশ্যই নাম্বার অফ এজেস হচ্ছে এইটা, নাম্বার অফ ই। টোটাল কমপ্লেক্সিটি কত হবে, প্রত্যেকটাই n-1 বার হচ্ছে, আর টোটাল আছে নাম্বার অফ ই, তাহলে আমরা জানি ঐকিক নিয়মে গুণ করলেই তো বোঝা যাচ্ছে যে নাম্বার অফ ই ইন্টু হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স -1 আর ভার্টেক্স দিতে পারি -1 ম্যাটার করতেছে। এই দুইটা যদি n হয়, n এর সমান হয়, তাহলে এটা বিগ অফ এন স্কোয়ার, তার মানে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বিগ অফ এন স্কোয়ার। কিন্তু একটা কমপ্লিট গ্রাফ যদি হয়, তখন আমরা কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে আমরা কী জানি, আপনারা অনেকেই মেশ টপোলজি পড়ছেন, জানেন মেশ টপোলজিতে প্রত্যেকটা নোডের সাথে কানেক্টেড থাকে, তখন আমার এজ সংখ্যা কতটা হয়, n ইন্টু n-1/2। তো কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে মানে কতটাই এজ হয় এটা কিন্তু আমি পড়াইছিলাম গ্রাফ থিওরির বেসিক্সে, n ইন্টু n-1/2, টোটাল হচ্ছে n স্কোয়ার মাইনাস n/2। তাহলে আমি এখান থেকে ধরতে পারি n স্কোয়ারটার কাছাকাছি। টাইম কমপ্লেক্সিটি অফ বেলম্যান-ফোর্ড ফর এ কমপ্লিট গ্রাফ, কমপ্লিট গ্রাফের জন্য তখন নাম্বার অফ এজের সংখ্যাই হয়ে যায় n স্কোয়ার, আর নাম্বার অফ এজের সংখ্যা n স্কোয়ার হয়, আর নাম্বার অফ ভার্টেক্স তো n আসেই, তাহলে n স্কোয়ার ইন্টু n হয়ে যাবে কত, n কিউব। তার মানে কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে বেলম্যান-ফোর্ডের কমপ্লেক্সিটি বিগ অফ n কিউব। তাহলে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি বেলম্যান-ফোর্ডের পাওয়া যায় n কিউব, তখন যখন এটা কমপ্লিট গ্রাফ হয়, আর না হলে বেলম্যান-ফোর্ডের টাইম কমপ্লেক্সিটি কত, বিগ অফ n স্কোয়ার। ঠিক আছে, গেল এই অংশ। এখন আমরা দেখি নেগেটিভ এজের জন্য যে বেলম্যান-ফোর্ড কাজ করে এটা দেখে ফেলি। এই যেমন এজ লিস্ট আপনি দেখেন 1 2 1 4 4 3 3 2। তাহলে আমি শুরু করি, প্রথমে ইনিশিয়াল স্টেপ হচ্ছে 1কে 0 দিয়ে বাকি সবগুলোকে ইনফিনিটি করে দিব, তারপরে আমি শুরু করবো এজ রিল্যাক্স করা, 1 2 আর 4 দুইটাই হচ্ছে রিল্যাক্স হবে, একটা হবে 4 একটা হবে 5 হলো। তারপরে হচ্ছে 4 থেকে 3 রিল্যাক্স হবে, 5 আর 3 8 হয়ে যাবে, ইনফিনিটি কেটে 8 হয়ে গেল। তারপরে 3 আর 2 রিল্যাক্স হবে, কারণ 8 আর -10 -2 হয়, 8 আর -10 আমার কত হয়, 8 আর -10 হয়ে যায় হচ্ছে -2, আর এখানে আছে 4, তাহলে এটা আপডেট হবে। গেল, একবার রিল্যাক্স হয়েছে, মোট ভার্টেক্স আছে 4টা, তাহলে রিল্যাক্স আমি করবো কয়বার, 3বার। একবার রিল্যাক্স হলে আবার শুরু করি সেকেন্ড রিল্যাক্সেশন। 1 থেকে 2 আপডেট হচ্ছে না, 1 থেকে 4 না, গেল 4 থেকে 3 কি আপডেট হচ্ছে না, 4 থেকে 3 কিন্তু আপডেট হচ্ছে না।
আচ্ছা, 3 থেকে 2 কে আপডেট হচ্ছে না, 3 থেকে 2 আপডেট হচ্ছে না, তার মানে সেকেন্ড রিল্যাক্সেশনে কোনো আপডেট হচ্ছে না, তার মানে থার্ড রিল্যাক্সেশনে কোনো আপডেট হবে না। তাহলে দেখেন এখন কিন্তু আমি ঠিকই আমার আনসারটা -2 পাইছি। ডায়াক্সটাতে আমরা -2 পাইনি, মনে আছে যদি আপনার মানে মেলে ভিডিওটা দেখতে পারেন। তার মানে নেগেটিভ সাইকেল বলতে সরি নেগেটিভ এজ যদি কোনো গ্রাফে থাকে, বেলম্যান ফোর্ড অ্যালগরিদম টোটালি মানে পারফেক্টলি কাজ করতে পারে, পারফেক্টলি কাজ করতে পারে। মানে থার্ড রিল্যাক্সেশনের কোনো আপডেট হচ্ছে না, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দ্য অ্যালগরিদম নো নিড টু রিল্যাক্স এনিমোর। তাহলে আর তো রিল্যাক্স করার দরকার নেই থার্ড রিল্যাক্সেশনের পরে। তাও একবার করলে তো আর কী হবে, করলে কি কোনো চেঞ্জ হবে? 4 বার করলে কোনো চেঞ্জ হবে না, স্ট্যাটাস কোনো চেঞ্জ হবে না। এই জন্যই থার্ড রিল্যাক্সেশনের ভিতরে আনসারটা আমরা পেয়ে যাই। এই জন্য এটা বেলম্যান-ফোর্ড বলছেন যে আমার n-1 বার করলেই আমি আনসার পাবো ডেফিনেটলি, আমার আর বেশি করা লাগবে না। বেশি করেও দেখতেছি আসলে সেম জিনিসই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম তাহলে কি নেগেটিভ এজের জন্য পারফেক্টলি কাজ করে, কিন্তু তার কি কোনো ড্রব্যাক নাই? অবশ্যই ড্রব্যাক আছে। ড্রব্যাকটা কি, আপনারা যদি এখন চিন্তা করেন যে এই যে একটা আগে গ্রাফ ছিল 1 থেকে 2, 1 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, এখন 2 থেকে 4 আমি আরেকটা এজ যুক্ত করলাম, এবং এখন আমি র্যান্ডম অর্ডারিংয়ে আমি এজ লিস্টগুলোকে নিলাম। আমরা জানি এজ লিস্ট যে সময় তৈরি করবো এখানে অর্ডারিং ম্যাটার করতেছে না। তো প্রথমে 3, 2 পাইছি, তো আমি প্রথমে 1কে ইনিশিয়ালি 0 ধরে বাকিগুলোকে ইনফিনিটি দিয়ে দিই। এখন আসে 3, 2তে যদি যাই ইনফিনিটি -10 যোগ করলে কত, বিয়োগ করলে কত, ইনফিনিটি থাকতেছে। তো 3, 2 আপডেট হবে না। 4, 3 কি আপডেট হবে? ইনফিনিটি আর 3 যোগ করে ইনফিনিটি, কোনো আপডেট হবে না। 3 to 4 আপডেট হলো না। 1, 4 আপডেট হবে, 4 হয়ে যাবে কেটে, এই ইনফিনিটি কেটে, আর 1 থেকে 4 এটা 5 হয়ে যাবে। 2 থেকে 4 কি আপডেট হবে? 2 থেকে 4 5 আর 4 9, না আপডেট হবে না, কারণ এখানে অলরেডি 5 আছে, 5 আর 4 9 ঘটার কোনো দরকার নেই। ওকে, তাহলে প্রথম রিল্যাক্সেশন শেষ। আমরা জানি 3 বার রিল্যাক্স করলে আমাদের হয়ে যাবে আনসার। তো সেকেন্ড বার রিল্যাক্সেশন করলে 3 থেকে 2 কে আপডেট হচ্ছে না, অলরেডি 4 আছে। 4 থেকে 3 কে আপডেট হচ্ছে 5 আর 3 8 হয়ে যাচ্ছে, তার মানে 3 2 আপডেট হচ্ছে না। ওকে, 4 3 আপডেট হচ্ছে, 4 3 5 আর 3 8 হয়ে গেল। 1 4 আর 1 2 কে আপডেট হবে, 0 4 0 5, না আপডেট হওয়ার কোনো চান্স নেই। 2 থেকে 4 কে আপডেট হবে, 5 আর 4 9, এখানে অলরেডি 5 আছে, তার মানে 2 4 আপডেট হওয়ার কোনো চান্স নেই, মানে সেকেন্ড রিল্যাক্সেশন ডান। ঠিক আছে, এখন থার্ড রিল্যাক্সেশন ফাইনাল রিল্যাক্সেশনে চলে যাব। তো আবার 3 থেকে 2 যদি করি, 3 থেকে 2 দেখা যাচ্ছে এখানে 8, এখানে -2, এটা হয়ে যাবে -2। সো এটা -2 হয়ে গেল, খুবই ভালো কথা। 4 থেকে 3 কি কোনো আপডেট হবে? 4 থেকে 3-এর কোনো আপডেট হচ্ছে না। 1 থেকে 2, 1 থেকে 4-এর কোনো আপডেট হবে না। কিন্তু 2 থেকে 5 যদি দেখি, -2 আর 5 যোগ করলে কত হয়? 3 হয়। এখানে আছে কত? 5। তার মানে 3 2 আপডেট হওয়ার পরে 4 3 1 4 1 2 কেউ আপডেট হবে না, কিন্তু 2 4টা কিন্তু ঠিকই আপডেট হবে। এই যে 4 3 1 4 1 2 আপডেট হয় নাই, 2 4 আপডেট হয়েছে, আপডেট হয়ে এটা হয়ে গেছে 3, 5 আর -2 3। তাহলে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম বলতেছে আমি তাহলে অলরেডি আনসার পেয়ে গেছি, কারণ থার্ডের পরে আমার যাওয়ার দরকার নেই। অ্যাকর্ডিং টু দ্য অ্যালগরিদম নো নিড টু রিল্যাক্স এনিমোর। কিন্তু তাও আমরা আরেকবার করি, ঠিক আছে? লেট আস রিল্যাক্স দ্য এজেস ফর দ্য ফোর্থ টাইম। এখন যদি আবার আমি দেখি 3 2 হচ্ছে আমার ছিল 8 আর -10 -2, ঠিক আছে। এখন আমি যদি 4 3-র কথা চিন্তা করি, 4 3, আচ্ছা এখানে মনে হয় 4টা আমি কাটি নেই, এখানে দেখেন 4টা কাটা ছিল, তো আপনারা সবাই মনে করেন যে এখানে হচ্ছে 4টা কাটা, এই 4টা কেটে -2 তৈরি করছে। যাই হোক, তো 4 3 যদি চিন্তা করি, 4 3 হচ্ছে এখানে কত 3, আর এখানে কত 3 6, কিন্তু ছিল কত এখানে 8, কিন্তু হয়ে গেছে এখন কত 6। মানে এটা কীভাবে সম্ভব? বেলম্যান-ফোর্ড তো বলছেন যে থার্ড রিল্যাক্সেশনেই আনসার পেয়ে যাওয়ার কথা, কিন্তু ফোর্থ রিল্যাক্সেশনে এসে আবার রিল্যাক্স হচ্ছে। তার মানে কিন্তু এখানে কোনো একটা জিনিস আছে যেটার জন্য ফোর্ড অ্যালগরিদমটা কাজ করতেছে না, যার জন্য স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 8 8 চেঞ্জ হওয়ার কথা না, কিন্তু এটা 6 হয়ে যাচ্ছে। সো এটার কারণটাই হচ্ছে যে বেলম্যান-ফোর্ডের বলছেন তো ঠিকই যে n-1 টাইম রিল্যাক্স করলে আমি অ্যাকচুয়ালি আনসার পেয়ে যাবো, আর রিল্যাক্স করার দরকার নেই। বাট আমরা দেখতেছি যে আরেকবার রিল্যাক্স করার পরেও, n-1 টাইমস রিল্যাক্স করার পরেও এখানে এই গ্রাফের ক্ষেত্রে আবার রিল্যাক্স হচ্ছে। এটা কোয়েশ্চনটা হচ্ছে কেন? কারণটা হচ্ছে যদি কোনো গ্রাফে কোনো সাইকেল থাকে, যে সাইকেলটা টোটাল কস্টটা হবে নেগেটিভ, তখন বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম ওইখানে কাজ করবে না। দ্যাট মিনস নেগেটিভ সাইকেল যেখানে আছে সেখানে বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম কাজ করে না। আপনি এখানের মধ্যে সাইকেল পাচ্ছেন 2 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, এটা তো 5 আর 3 কত 8, 8 -10 সমান কত -2। তাহলে এই যে সাইকেল, এই সাইকেলটার টোটাল কস্ট হচ্ছে একটা নেগেটিভ, তার মানে এটা একটা নেগেটিভ সাইকেল। সো যদি কোনো গ্রাফে নেগেটিভ সাইকেল থাকে, নেগেটিভ সাইকেল মানে বোঝাচ্ছে একটা গ্রাফের মধ্যে যে সাইকেলটা আছে তার টোটাল কস্ট হিসাব করে মাইনাস বের হবে। মানে পজিটিভ বেরোলে কিন্তু আমার কোনো সমস্যা নেই, পজিটিভ বেরোলে বেলম্যান-ফোর্ড ঠিকই কাজ করবে। নেগেটিভ যদি হয় তাহলে আমার বেলম্যান-ফোর্ড কাজ করবে না। সো
এটাই বলছে Bellman-Ford algorithm does not work for negative cycle graph, but we can find whether a graph has a negative cycle or not using Bellman-Ford algorithm. মানে যদি কোনো একটা গ্রাফে আমাকে কোনো কোয়েশ্চেন বলা হয় যে একটা গ্রাফে নেগেটিভ সাইকেল আছে কিনা, এটা আমি কীভাবে বের করতে পারি, এটার জন্য Bellman-Ford algorithm কিন্তু ইউজ করা যায়। কীভাবে? n-1 টাইম রিল্যাক্স করার পরে আমি এক্সট্রা একবার রিল্যাক্স করবো, যদি দেখা যায় ওই এক্সট্রা রিল্যাক্স মানে রিল্যাক্স করার টাইমে আবার রিল্যাক্স হচ্ছে, তার মানে এখানে নেগেটিভ গ্রাফ মানে সাইকেল আছে, এই জন্যই তো আবার এক্সট্রা রিল্যাক্স হচ্ছে। আর যদি না হয় তার মানে এখানে কোনো নেগেটিভ সাইকেল নাই। So we just need to relax the graph one more time just after n-1 times of relaxation, and if it is relaxing again then there must be a negative cycle in the graph. So এটাই হচ্ছে মূল কথা। সো Bellman-Ford algorithm আমরা ড্রব্যাক করে ফেললাম। তো আজকের ক্লাস এতটুকুই, ধন্যবাদ সবাইকে।